তনিমা খাটের এক কোণায় বসে কান্না করছে, তখনই রাসেল রুমে ঢুকল আর দেখল তনিমা কান্না করছে। রাসেলস কি হলো তনিমা, তুমি কান্না করছো কেন? তনিমা, মা বাবা কি আমাদের মেনে নিবেন? মা বাবার মনে কষ্ট দিলাম এটা ভেবেই কষ্ট লাগছে। আবার আমার জন্য তাহিয়ার জীবনটাও নষ্ট হয়ে গেল। কান্নার বেগ বাড়িয়ে। রাসেলস, তুমি কান্না করো না জান, সব ঠিক হয়ে যাবে। কাল যাব আমি আর তুমি তোমাদের বাসায়। ঠিক আছে তনিমা, সত্যি কাল আমরা বাসায় যাব। সবাই আমাদের মেনে নিবে? রাসেল, ঠিক তাই জানটা আমার। তনিমাকে জড়িয়ে ধরে দুইজন কিছুক্ষণ চুপচাপ রইল। রাসেল যান। তনিমা, হুম। রাসেল, আমাকে একটু আদর করতে দিবে? তনিমার সাথে সাথে রাসেলকে ছেড়ে দাঁড়িয়ে বলল। তনিমা, যতদিন সবাই আমাদের মন থেকে মেনে না নেয় ততদিন কোনো কিছু হবে না। বুঝতে পেরেছে মিস্টার জামাই? রাসেল মুখটা কালো করে বলল। রাসেলস, বিয়ে তো হয়ে গেছে, এখন কেন কষ্ট দিচ্ছ বলো? আমার তো তোমাকে আদর করতে ইচ্ছে করে, তাই না? তনিমা, হ্যাঁ হ্যাঁ সব বুঝতে পারলাম, কিন্তু সব কিছু মা বাবা মেনে নিলে। এখন ঘুমাও তো মিস্টার জামাই। রাসেল, আচ্ছা ঠিক আছে, মুখটা কালো করে, কিন্তু জড়িয়ে ধরে ঘুমাতে তো আর সমস্যা নাই। তনিমা, হোম, আচ্ছা ঠিক আছে। বাট নো দুষ্টুমি, ওকে? রাসেল চোখে মেরি যান। তারপর দুইজন জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আরিশ আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি চোখ বন্ধ করে ফেলি। লজ্জায় নিজের শাড়ি খামচে ধরি। অনেকক্ষণ চোখ বন্ধ করার পরও কিছু হচ্ছে না, আর পাশে কেমন শব্দ হচ্ছে তা শুনে চোখ খুলে যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাহিয়া মনে মনে। তাহিয়া, এ কি আপনি কিটকেট খাচ্ছেন যে? তাহলে আমি এটা খাওয়ার শব্দ পাচ্ছিলাম। আরিশেস, কেন? আমি তো বললাম মুখে এখনও লবণের স্বাদ লেগে আছে আমার, তাই মিষ্টি খাচ্ছি। তাহিয়া, ঘো। আরিশ, ঘুম। উনি কিটকেট খাচ্ছেন আর আমি শুধু কিছু না কত কিছু ভাবছিলাম। আই হেট মাই মাইন্ড। তাহিয়া নিজেই কথাগুলো ভাবতে লাগল। হঠাৎ তাহিয়া নিজের পায়ে ঠান্ডা কিছু অনুভব করতেই পায়ের দিকে তাকাল। তাহিয়াজ, কি করছেন আপনি? আমার পা ছাড়ুন। আরিশ একদম নড়বে না, পায়ে ব্যথা পেয়েছ, ওষুধ লাগাতে হবে। তাই চুপ করে বসো আর আমাকে আমার কাজ করতে দেও। আর নীরব যখন দেখছিল তখন তো মানা করনি। তাহিয়া, আর ইউ জেলাস? আরিশ, চুপ করে বসবে তুমি, রাগী লুক নিয়ে। এই বলে আরিশ ওষুধ লাগানো শুরু করল। তাহিয়ার যেন অন্যরকম লাগছে তার অনু। আরিশের ছোঁয়াতে তাহিয়া কেঁপে কেঁপে উঠছে। আর আরিশ আর চোখে দেখছে তাহিয়ার অবস্থা, ভালোই উপভোগ করছে আর ঠোঁট কামড়ে হাসছে। আরিশ হয়ে গেছে স্টুপিড গার্ল। তাহিয়াজ, কি বললেন আপনি? আমি স্টুপিড? আর আপনি যে মিস্টার অসভ্য, বজ্জাত লোক, আস্ত খাটাস। আরিশ, কি বললে তুমি? তাহিয়াজ, কিচ্ছু না। বলেই বালিশ নিয়ে সোফায় যাওয়ার জন্য উঠে। তখনই আরিশ তাহিয়ার হাত ধরে ফেলল। আরিশ, কোথায় যাও? তাহিয়াজ, কেন? ঘুমাতে। আরিশ, খাটে শুতে পারো, তবে আমাকে বিরক্ত করবে না। চুপচাপ ওই পাশে শুয়ে পড়বে। তাহিয়া, আপনার শরীর ঠিক আছে তো? আরিশ, মানে কি? আমার আবার কি হবে? বেশি বকবক না করে ঘুমিয়ে যাও। তাহিয়া চোখে। তাহিয়া তাদের মাঝখানে একটা কোলবালিশ রেখে দেয়। আরিশ তা দেখে ভ্রু কুচকায়, কিন্তু কিছু বলে না। তুর্য তার মায়ের রুমের দিকে যায় আর শুনতে পায় তার মা বাবা কি নিয়ে যেন কথা বলছে, আর আফসানা রহমান কান্না করছে। আরমান রহমান তাকে সান্ত্বনা দিচ্ছে। তুর্য, বাবা, মা আসব? আরমান, আরে বাবা ভিতরে আয়, অনুমতি নেয়ার কি আছে? তা তুই এই সময় ঘুমাসনি? আফসানা, তুর্য, তোর মুখটা কেমন শুকনো লাগছে, কি হয়েছে? তুর্য, আমার বোনদের কথা খুব মনে পড়ছে। দুইটা বোন একসাথে দূরে চলে গেল। আর তাহিয়া তো এখনো অনেক ছোট, মাত্র তো মাধ্যমিক পরীক্ষা পাশ করল। বিয়ের বয়সও তো হয়নি। আরমান, হুম, আমরাও সেটা নিয়ে ভাবছি। কি করে সামলাবে সবকিছু? আফসানা নতুন জায়গায় সবার সাথে খাপ খাওয়াতে পারবে তো আমার ছোট মেয়েটা? বলেই আবার কান্নার বেগ বাড়িয়ে কান্না করতে লাগল। তুর্য, আমরা নিজেদের মানসম্মান রক্ষা করতে গিয়ে আমাদের ছোট্ট পরিটার উপর অন্যায় করি নাই তো? আর তাহিয়া আরিশকে আগে থেকেই তেমন একটা পছন্দ করে না, আমি কি খুব বড় ভুল করে ফেললাম? সব জেনেও বোনটাকে এভাবে বিয়ে দেয়া ঠিক হল না। তুর্য মনে মনে ভাবল। আরমান, আচ্ছা তুর্য, তুই গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। তুর্য, ঠিক আছে বাবা, তোমারাও ঘুমিয়ে পড়ো, আমি আসছি তাহলে। রাত 2টা। আরিশ বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই তার মোবাইলে একটা মেসেজ আসল। সে বিরক্তি নিয়ে মোবাইলের দিকে তাকাল। না চাইতেও মেসেজ চেক করল।
মেসেজ দেখার সাথে সাথে আরিশের মুখের রং বদলে গেল। সে মোবাইলটা পুনরায় টেবিলে রেখে বেলকনির দরজায় দাঁড়াল। কিছু সময় পর সে তাহিয়ার দিকে তাকিয়ে এক রহস্যময়ী হাসি দিল। তারপর সে তাহিয়ার অপর পাশে শুয়ে পড়ল। সকালে আরিশের ঘুম ভেঙে যায়। সে দেখে তাহিয়া বাচ্চাদের মতো তার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। আরিশ মাথা হালকা উঠিয়ে দেখে কোলবালিশ নিচে পড়ে আছে। তারপর সে তাহিয়াকে ছেড়ে উঠে বসে। সে দেখে তাহিয়ার শাড়ির আঁচল এলোমেলো, যার দরুন তাহিয়ার কোমরটা উন্মুক্ত, ডান পায়ের হাঁটুর উপরে শাড়ি উঠে আছে। না চাইতেও আরিশের চোখ তাহিয়ার দিকে চলে যাচ্ছে, যা তাকে খুব টানছে। আরিশ তাড়াতাড়ি করে তাহিয়ার শাড়ি ঠিক করে দেয়। তাহিয়ার মুখের উপর কিছু অবাধ্য চুল তাহিয়ার ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, সেটা দেখে আরিশ চুলগুলো তাহিয়ার কানে পিছে গুজে দিল। আরিশ আয়নার দিকে তাকিয়ে, না, আমি তাহিয়ার প্রতি দুর্বল হলে চলবে না, আমাকে আরও শক্ত হবে, এই বলে ওয়াশরুমে চলে গেল। আরিশ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তাহিয়া গোমরা মুখ করে বসে আছে। তা দেখে আরিশ বলল, আরিশ স্টুপিড গার্ল, কি হয়েছে? গোমরা মুখ করে বসে আছো কেন? তাহিয়া, আমি আজ মা বাবার কাছে যাব, তাদের কথা খুব মনে পড়ছে। আরিশ, চোখে নিয়ে যাব। যাক ভালো, মিস্টার অসভ্য রাজি হয়েছে, না হলে তনিমা আপুর সাথে দেখা হতো না। তাহিয়া মনে মনে, আরিশ কি ভাবছ ইডিয়েট? তাহিয়াস কি কিছু না তো? আর ইডিয়েট স্টুপিড কেমনে হই আমি? আরিশিস্তা হলে আমি মিস্টার অসভ্য বজ্জাত খাটাস কেমনে হই? তুমি জানো অসভ্য বজ্জাত খাটাস কাকে বলে? আমি তোমায় শিখিয়ে দিব, ঠিক আছে? আমার দিকে এগুতে এগুতে কথাগুলো বলল, সাথে তার ঠোঁটের কোণে সে মারাত্মক বাঁকা হাসি, যা যে কাউকে ঘায়েল করতে সক্ষম। তাহিয়া, আরে মা, আপনি এত সকালে কিছু লাগবে? আরিশ পিছনে তাকালে, আমি এক দৌড় ওয়াশরুমে, আমাকে আর পায় কে? আরিশ বুঝতে পেরে খুব জোরে হেসে উঠল। আমি 3 দিন পর দেশে আসছি। চলবে? পরের পর্ব তাড়াতাড়ি আসবে। প্লিজ তার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।